21 দিনের ভিতরে বিচার কার্যক্রম শেষ করতে হবে, 7 দিনের ভিতরে তদন্ত কমপ্লিট করতে হবে। বাংলাদেশে যেন ধর্ষণের কোনো আসামিকে কখনোই জামিন না দেওয়া হয়। পলিটিক্স করার জন্য আসলাম, 2 মিনিট আইসিইউতে দেখে চলে গেলাম, এটা নিয়ে আর পরবর্তীতে মনে রাখলাম না, এরকম সরকার আমরা দেখতে চাই না। আমরা একটা জিনিস দফা করতে চাই, বাংলাদেশের যুবক সমাজদেরকে নিয়ে ধর্ষণের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। ধর্ষক যাতে আর কখনোই ধর্ষণ করতে সাহস না পায়, সেই জিনিসটা নিয়ে যুবক সমাজদেরকে ঐক্যবদ্ধ হতে চাই। আমরা এখানে সমাজ কল্যাণ উপদেষ্টা এসেছিলেন, ওনারকে বলেছি যে আপনারা যে সংস্কার বলতেছেন, কোথায় সংস্কার করতেছেন? সংস্কার তখন হওয়া উচিত যখন 8 বছরের শিশু বাচ্চা ধর্ষিত হয়, সে 24 ঘন্টার ভিতরে তার রিমান্ড হয় না কেন, তাকে জেল হাজতে নেওয়া হয় না কেন, আসামি গ্রেপ্তার হয় না কেন? কালকে আসামি গ্রেপ্তার হয়েছে, তাকে কিন্তু এখনও রিমান্ডে নেওয়া হয় নাই। আমাদের দাবি, যুব সমাজের দাবি, বাংলাদেশের সাধারণ মানুষের দাবি, এই মা বোনদের দাবি, মা বোনদের পক্ষ হয়ে আমি রবিউল ইসলাম নয়ন বলতেছি, 21 দিনের ভিতরে বিচার কার্যক্রম শেষ করতে হবে, 7 দিনের ভিতরে তদন্ত কমপ্লিট করতে হবে এবং বাংলাদেশে যেন ধর্ষণের কোনো আসামিকে, ধর্ষণ মামলার কোনো আসামিকে কখনোই জামিন না দেওয়া হয়। বিচার কার্যক্রম শেষ করার পরেও যেন তার জামিন না হয়, সেটা নিশ্চিত হলে বাংলাদেশে ধর্ষণ কমে যাবে, বাংলাদেশে ধর্ষণ হবে না বলেই আমরা বিশ্বাস করি। পলিটিক্স করার জন্য আসলাম, 2 মিনিট আইসিইউতে দেখে চলে গেলাম, এটা নিয়ে আর পরবর্তীতে মনে রাখলাম না, এরকম সরকার আমরা দেখতে চাই না। আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার দেখতে চাই, নির্বাচিত ভোটের সরকার দেখতে চাই, যেখানে জনগণের কাছে সরকারের জবাবদিহিতার জায়গা থাকবে। আমরা সেই জিনিসটা চাই। সেইটা হলেই আমরা যে ভোটের জন্য লড়াই করেছি, ভোটের মাধ্যমে যদি কোনো সরকার নিশ্চিত হয়, তাহলে প্রশাসনের দায়বদ্ধতা থাকবে, সরকারের দায়বদ্ধতা থাকবে। প্রশাসন ছুটে গিয়ে এইসব অন্যায়কারীদেরকে, দুষ্কৃতিকারীদেরকে, এইসব খুনিদেরকে, এসব ধর্ষকদেরকে ধরে এনে রিমান্ডের মাধ্যমে দিয়ে আসল তথ্য সংগ্রহ করে বিচার নিশ্চিত করবে। আজকে বোর্ড গঠন হয়েছে, আপনি দেখেন 4 দিন পরে যখন মেয়েটা আইসিইউতে চলে গেছে তখন বোর্ড গঠন হয়েছে। বাংলাদেশের সরকারের কোনো মাথা ব্যথা আছে? এখন যে সরকার আছে এদের মাথা ব্যথা আছে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একটা মেয়ে তার গলায় ফাঁস দিয়ে মেরে ফেলতে গেছে, তাকে মৃত ভেবে ফেলে রেখে গেছে, তাকে ধর্ষণ করে ফেলে রেখে গেছে। 4 দিন পরে যে মেয়েটা যখন আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার অপেক্ষায়, তখন মেডিকেল বোর্ড গঠন হয়েছে। এই মেডিকেল বোর্ডটা গঠন হওয়ার দরকার ছিল আরও 4 দিন আগে। আমরা ডাক্তারের সাথে কথা বলেছি, ডাক্তার আমাদেরকে বলেছে যে আমরা ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি, আপনারা আল্লাহর পর ভরসা রাখেন। আমরা আল্লাহর উপরে ভরসা করে রাখছি। আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, আমাদের বোন আসিয়া যেন সুস্থ হয়ে যায়। আপনারা আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আসিয়া বেঁচে থাকবে ইনশাল্লাহ। আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের এমন শাস্তি হোক যে এই শাস্তি দেখে বাংলাদেশে আর কখনো কোনো যুবক, কোনো লোক, কোনো পুরুষ ধর্ষণ করতে সাহস পাবে না। এটা আমাদের আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার কাছে আবেদন যে আপনারা এই আইন নিশ্চিত করুন যে 21 দিনের ভিতরেই একটা ধর্ষকের বিচার নিশ্চিত করা হবে, 7 দিনের ভিতরে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। পুলিশকে এমনভাবেই ফলো আপের ভিতরে রাখতে হবে যে তদন্তটা হচ্ছে, সেটা নিশ্চিত হচ্ছে, সরকারও নিশ্চিত হচ্ছে। আমরা এই দাবিটা চাই। এই ধর্ষণটা অনেক আগের থেকেই হচ্ছে। এখন শিশু বাচ্চা আসিয়া ধর্ষণ হয়েছে। এই আসিয়ার বোন, বড় বোন, যার বাড়িতে শিশু বাচ্চাটা যে নিরাপদ থাকতে পারে নাই, সেই বোনকেও কিন্তু এই শ্বশুর আগে কয়েকবার ধর্ষণের চেষ্টা করেছে। এবং এই মানে আসিয়ার দুলাভাই যে, সে কিন্তু জানতো, মেন যে আসামি আসিয়ার দুলাভাই, সে কিন্তু জানতো যে আমার বাবা এটা চেষ্টা করতেছে। তার বাবা কিন্তু কিছু বলে নাই। ওই আসিয়ার যে মাওই, মানে ওই মেয়েটার যে শাশুড়ি যার বাড়িতে গিয়েছিল, সে শাশুড়িও কিন্তু জানতো, তারাও কিন্তু কখনো চেষ্টা করে নাই এটা প্রতিহত করার জন্য। তার মানে এটা সম্মিলিত রেপ, এটা সম্মিলিত ধর্ষণ, সবার প্রচেষ্টায় ধর্ষণ। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং এদের শাস্তি সবারই সমান হওয়া উচিত।